চলছিল মিলাদ মাহফিলের আয়োজন। পাশেই প্রতিবেশীর বাড়িতে উচ্চ শব্দে বাজছে গান। মোনাজাত শেষ করতে ৫ মিনিটের জন্য মিউজিক বন্ধ করার অনুরোধ করলেও এর তোয়াক্কা করেনি বিয়েবাড়ির কেউ। এই নিয়ে দুই পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে বেঁধে যায় তুমুল সংঘর্ষ। এতে কনেসহ আহত হয় কমপক্ষে ৯ জন। ওরা তাও শোনেনি সন্ধান না শোনার পর ওরা উল্টা আমাদেরকে আঘাত করার চেষ্টা করে। আমরা যখন ফিরেতে যাই আমার মামাকে এক মহিলা চর মারে, আমি ফিরে দিয়ে গেলে আমাকে ওনার ছেলে এবং রহমান নামের একজন আছে, ওনার ছেলে দুই মিলে আমার নাকে দুজন মিলে ফাটিয়ে দেয়। সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন, আগামীর ব্যাংকিং। ওনারা তো আমাদের বক্সটা ভাঙিয়ে সব শেষ করে দিয়েছে, বক্সটা ফেলাই দিয়েছে। আমার মিক্সার মেশিন আমি ভাড়া নিয়ে আসছি, ওগুলো ডাঙ্গে ভাঙিয়ে গেছে। পরে একটু ঠান্ডা হওয়ার পরে আমরা যখন আবার খাওয়ার পরিবেশন করবো, তারপরে ওনারা আবার আসবে, আবার এসে আবার আমাদের বাড়ির ভিতর থেকেই মারছে, বাড়ির ভিতরে যায় আমার এই ভিডিও পাইছে। ঘটনাটি ঘটেছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নে। শুক্রবার বিকেলে উপজেলার রমণীগঞ্জের ফেডারেশন এলাকায় বিয়ে বাড়িতে সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ব্যক্তিরা বর্তমানে হাতীবান্ধা হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে, শুক্রবার দুপুরে আব্দুর রহমানের মেয়ের বিয়ের অনুষ্ঠান চলছিল। বরপক্ষ আসার অপেক্ষায় বিয়ে বাড়িতে ছিল এক উৎসবমুখর আয়োজন। উচ্চ শব্দে বাজছিল সাউন্ড বক্স। এ নিয়ে প্রতিবেশী আমের আলীর সঙ্গে কথা কাটাকাটি হয়। এর জের ধরেই সংঘর্ষে জড়ায় দুপক্ষ। ফলে বন্ধ হয়ে যায় বিয়ের অনুষ্ঠান। এক পর্যায়ে বউ না নিয়েই ফেরত যায় বর। বাবাকে বাড়ি নিয়ে গেছে, পরে আরো লোকগুলো খাওয়ালো, ঠান্ডা ছিল। তারপর বরের বাড়ি থেকে আসতেছে, তখন ওরা আবার আসছে আমাদের বাড়িতে, পরে আমাদের বাড়িতে বরপক্ষের লোকজন কি আসছিল কি আপনাদের বাড়ি? না, বাউরা আসছে, তখনই ওদেরকে পাঠাইছে আবার। এলাকাবাসী বলছেন, আব্দুর রহমানের মেয়ের বিয়েতে বাজানো হচ্ছিল গান, আর পাশেই প্রতিবেশী আমের আলীর বাড়িতে চলছিল মিলাদ মাহফিল। মিলাদের দোয়া পড়ানোর জন্য কয়েক দফা গিয়ে ৫ মিনিটের জন্য সাউন্ড বক্স বন্ধ করতে অনুরোধ জানানো হয়। এরপরও গান বন্ধ না করায় পরিস্থিতি হাতাহাতিতে রূপ নেয়। আমি বললাম আমার মানুষ কেন তোমার যে বক্স বন্ধ করা হয়েছে, এই বন্ধ ভালো হয়েছে, তুমি বন্ধ করে নাই। আমি কিন্তু আমার তো কেউ জিজ্ঞেস করিনি। তারপর কাছে মহাজান এসে বলছিল, মহাজানকে আমি জিজ্ঞেস করলাম যে আপনি আমার মানা করছিলেন বক্স বাজাইতে? মহাজান না বলেছি। তারপর ওই রকমটা হওয়ার পরে আব্বু বলতেছে তুই আসি তোমাকে মারবি ওইটাই মতো ডাঙর হচ্ছে এভাবে করছে। কিন্তু তোরা তুই বেশি বাড়ানো করছিস, হ্যাঁ তোর পা তুই এমন ইয়ে করেই এভাবে করতেছে। তারপর করার পরে আমার বাবা বলে কী করবে কতবার একটু টাকার ক্ষমতা দেখায় সার কী করবি এই জন্য আমাদের বাড়ি জানি ধরো আম আসি আর কি। যখন আমার সারা বাসে যায় বা আমার ভাই বাসে হচ্ছে, তখন ওরা তাকে কাটাই দিয়ে আঘাত করে। শুরু তো পায় নাই, তরকারি কাটা কাটাই দিয়ে আমার সাবার গলায় ফাঁকি যায়, তারপর মাথায় বাড়ি যায়, বিভিন্ন ধরনের মাছার করছে। করার পর ওনারাই হসপিটাল আসছে। এদিকে দুই প্রতিবেশীর মধ্যে সহিংসতার ঘটনায় অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে হাতীবান্ধা থানা পুলিশ। না, কোনো অভিযোগ করে। সর্বশেষ আপডেট কি ঘটনার? জানি না, তারা অভিযোগ না করলে তো আমরা আপডেট করতে পারবো না। ঘটনাটির সুষ্ঠু বিচার দাবি করছেন স্থানীয়রা। নুসরাত জাহান কলি, কালবেলা।